নমস্কার বন্ধুরা, আত্মোপলব্ধির একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে গেছিলাম জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল দর্শন করতে। তার জন্য আমরা মানকুণ্ডু স্টেশন থেকে নেমে প্রথমেই আমরা চলে গেলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। সেখানে অপূর্ব প্যান্ডেল, সাথে অপূর্ব মাতৃমূর্তি, যা আমাদের মুগ্ধ করছে তা দেখে। এখানে তুলে ধরা হয়েছে বুদ্ধদেবের বিভিন্ন রূপকে। তাদের এই অপূর্ব মণ্ডপসজ্জা এক কথায় অপূর্ব। এখান থেকে বেরিয়ে আমরা চললাম নতুন পাড়ার দিকে। সেখানে এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি নতুন পাড়ার মণ্ডপের দিকে। সেখানের এবারে নিবেদন গ্রাম বাংলার কৃষকরা কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং তাদের চাষ করতে গেলে কি কি জিনিসপত্রের প্রয়োজন, সেই সমস্ত নিয়ে এইবার ফুটে উঠেছে নতুন পাড়ার পূজা মণ্ডপ। সাধারণত খড় বিচালি, বিভিন্ন মাটি, কাঁচা মাটি দিয়ে মাটির মূর্তি তৈরি করছে এবং ধান কাটার সময় যে কাস্তের প্রয়োজন হয়, সেই কাস্তে দিয়েও একটা অপূর্ব সুন্দর নিদর্শন গড়ে তুলেছে এই মণ্ডপে। শিল্পীর যে শৈল্পিক ভাবনা, তা ফুটে উঠেছে একদম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই মণ্ডপটি। এবং কাঁচা মাটি দিয়ে তৈরি মূর্তি যে এতটা প্রাণবন্ত হতে পারে, তা এই মণ্ডপে আসলে একমাত্র লক্ষ্য করা যাবে। এছাড়া গ্রাম বাংলার শিল্প, আলপনা, তালপাতার পাখা, বিভিন্ন সামগ্রী দিয়ে এই মণ্ডপটি গড়ে উঠেছে। এরপর আসা যাক মাতৃ প্রতিমার দিকে। মাতৃ প্রতিমার রূপটি এতটাই সুন্দর যে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এছাড়া বিশেষ আকর্ষণ হলো মাতৃ প্রতিমার এই ডাকের সাজ। মাতৃ প্রতিমার এই ডাকের সাজে ফুটে উঠেছে বিষ্ণুর দশাবতার: মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ, পরশুরাম, রাম, কৃষ্ণ ও কল্কি। এরপর আমরা চলে আসলাম নিয়োগী বাগান। এখানে ফেলে দেওয়া জিনিস দিয়ে পুরো মণ্ডপটাই তৈরি। বিভিন্ন গাড়ির মডগান, বিভিন্ন ফেলে দেওয়া যে জিনিস, তা দিয়ে পুরো মণ্ডপটা তৈরি। এবার 2024 সুরুচির সঙ্গে যে মণ্ডপটা হয়েছিল, সেটাই নিয়োগী বাগানে চলে গেছে। এবার জগদ্ধাত্রী প্রতিমার সে অপূর্ব রূপ দর্শন করুন। এখানে মা ডাকের সাজে সজ্জিত নন, কিন্তু একটা অন্যরকম নতুন রূপে মা সজ্জিত। কি সুন্দর মায়ের মুখখানি! এই যে সম্পূর্ণ রূপ মায়ের, অপূর্ব লাগছে মাকে দেখতে। এবার আমরা চলে আসলাম আরও একটি নতুন মণ্ডপে, মহাডাঙ্গা বালক সংঘ। এখানে হন্নলাদের নিয়ে গড়ে উঠেছে এই মণ্ডপের থিমটি। পর্যায়ে দেখানো হচ্ছে শিবের যে অর্ধনারীশ্বর রূপ সেটি, এবং তার থেকে একটু ভেতরে প্রবেশ করলে দেখা যাবে অপূর্ব সুন্দর মাতৃমূর্তি। এটি সাধারণত একটি মিথ, যার কারণের জন্য রামচন্দ্রের আশীর্বাদ সর্বদা বৃহন্নলাদের ওপর সর্বদা বর্ষিত হয়। ওই জন্যই বলছে, পুরাণ মহাকাব্য প্রিয়, আমরা সেথায় স্মরণীয়। পরে নয় সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা চলে আসবো চারা বাগান বালক সমিতি। সেখানে থিম চলেছে ভূতের রাজা দিলবর। ভূতের রাজা ও গোপীগণ বাঘাবাহিনীকে তুলে ধরেছে মণ্ডপের মধ্যে। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি আপনারা দর্শন করছেন। ওদের এবার 55তম বর্ষ। এরপর আমরা চলে এসেছি সার্কাস মাঠে। এইটিও একটি অপূর্ব সুন্দর মণ্ডপ আমাদের উপহার দিয়েছে। এটিও 2023-এ দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের এই প্যান্ডেলটি করেছিল। আবার যখন মণ্ডপটি নতুন করে দেখছি, যেন এক নতুনভাবে মণ্ডপের এক প্রাণ খুঁজে পাচ্ছি। এখানে বাংলার লোকশিল্পের কথাই বিশেষত তুলে ধরেছে, এই পট শিল্প, এছাড়া বাংলার একান্ত নিজস্ব শিল্পকে। এছাড়া তুলে ধরেছে মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল, যেটি মায়ের ডাকের সাজে সম্পূর্ণ বর্ণিত হয়েছে। এখানে মা রাজরানী রূপে খ্যাত। এবার আমরা চলে এসেছি জ্যোতির্মোড়ে আমাদের তেমাথার রানীমাকে দর্শন করতে। রানীমার মণ্ডপটি এবার সেজে উঠেছে পুরনো জমিদার বাড়ির আদলে। পুরানো দিনে একমাত্র রানীমাকে ডাকের সাজে সজ্জিত করা হতো না, জরির পাড় বসানো সাজে মাকে সজ্জিত করা হতো, তাই তিনি রানীমা নামে খ্যাত। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।